নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রায় ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বন্ধুরা, আমি তো ঘুম থেকে একদম ভোরবেলাতেই উঠে পড়ি। আর এই যে এখন কিন্তু 8টা মতন বাজে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আরিয়ান কিভাবে শুয়ে থাকে, সেটা একটু দেখো তোমরা। এই জন্যই চারিদিকে এত বালিশ দেওয়া থাকে। তো এর মধ্যেই দেখো আরিয়ানের ঘুম ভেঙে গেছে। আর ওকে বলছিলাম আমি এখন নিচে যাব। যেই না শুনেছে নিচে যাব, অমনি আমার কোলে দেখো দৌড়ে চলে আসছে। কি ফ্রিজে রেখে পরে খাবি? বিস্কুট কি কেউ ফ্রিজে রাখে? হ্যাঁ, দাও আমার কাছে, দাও আমার কাছে, দাও, সবাই খেয়ে নেবে, আমার কাছে দাও। বিস্কুট লুকাচ্ছে, লুকিয়ে রাখবে, পরে খাবে। বাবাই সকালবেলাতে একটুখানি বেরিয়েছিল, আর বাবাই আর কি ওই বিস্কুট এনে দিয়েছে। তো আরিয়ান বিস্কুটের প্যাকেটটা কাউকে দেবে না, কোথায় লুকাবে সেটা আর কি বুঝে উঠতে পারছে না। যেহেতু আমরা ওই ফ্রিজে আর কি ক্যাডবেরি তারপর চকলেট জাতীয় জিনিস আর কি রেখে দিই, তো সেটাই দেখে, তো সেই কারণে আর কি বিস্কুটটা ওখানে লুকাচ্ছিল। তো যাই হোক, এদিকে নিচে এসে এখন আমি আরিয়ানের জন্য খাবার বানাচ্ছি। আর আজকে কিন্তু একদম সকালবেলাতে আরিয়ান নিচে চলে আসার পর আমি কিন্তু আগে স্নান করে নিয়েছি, আর বেডরুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, শুধু ঝাড় দেওয়া হয়নি। তো আমার একটা কাজ আছে, সেই জন্য আর কি একটু বেরোবো আজকে। তো একটু ব্যাংকে কাজ আছে আর কি, ব্যাংকে যাব। তো সেই জন্য আর কি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর ঘরটাও গুছিয়ে নিয়েছি। এরপর আর কি ওখান থেকে এসে তারপরে আর কি সমস্ত কাজকর্মগুলো কিন্তু করব। তো এর মধ্যে যেহেতু আমার সকালে স্নান হয়ে গেছে, সেই জন্য মা বললো যে তাহলে গোপাল সোনাকে একটু সেবা দিয়েই আয়, মাকে তাহলে তাড়াতাড়ি করে আসতে হবে না। তো সেই কারণে আমি যে চলে এসেছি। আর আমার এদিকে কিন্তু কাজকর্ম হয়ে গেছে, শুধু ঠাকুরের আসন থেকে একটু বাসি ফুলগুলো তুলে দিয়েছি। ভাবছিলাম মন্দিরটা মুছবো, কিন্তু না দেরি হয়ে যাবে, সেই জন্য আর মুছলাম না। তো একটু খারাপই লাগছে, মন্দিরে আসলাম আর মন্দির আর কি এরকম গুছিয়ে রাখতে পারলাম না। হাতে সময় থাকলে অবশ্যই গুছিয়ে রাখতাম। তো আগে না আমি যখন পড়তে যেতাম এরকম টাইমে সকালের দিকটাতে আর কি, আমি কিন্তু মাঝে মাঝেই মন্দিরে স্নান করে চলে আসতাম, এসে মন্দিরটা গুছিয়ে রেখে তারপর পড়তে যেতাম। তো সেটাই আর কি মনে পড়ছে। তো যাই হোক, আর এই যে দেখো এখন চলে এসেছি পাশেই একটা আমাদের বাড়ির পাশে একটা দোকানে। তো এখানে দেখো বিভিন্ন রকম সবজি আছে, আর বেশ ভালো কিন্তু সবজিগুলো, একদম টাটকা টাটকা সবজি। তো আমার এদিকে ব্যাংকের কাজ হয়ে গেছে, আর একটু সময় লেগেছে জানো তো, ব্যাংকের কাজ তো লাইন পড়ে যায়, ভিড় হয়। তো যাই হোক আমার হয়ে গেছে। আর এই যে আমি আর হাজব্যান্ড এখন একটু সবজি নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখান থেকে কিন্তু অনেক কিছু নিয়েছিলাম, অনেক ধরনের সবজিও নিয়েছিলাম। আর তারপরে দেখো বাড়ি চলে এসে না আগে একটু খেয়ে নিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। 11টা সাড়ে 11টার মতন বেজে গেছিলো, তো সেই কারণে। তো এই যে আর এদিকে দেখো এখন চলে এসেছে আমাদের বাড়ির অ্যাকোয়াগার্ডটা ঠিক করতে। কয়েকদিন ধরে না অ্যাকোয়াগার্ডটার আর কি একটু খারাপ হয়েছে বলতে, ওই ফিল্টার থেকে না জল পড়ছে, আর বেসিনের এই পাশটা দিয়েও না কল থেকে জল পড়ছে। সেই জন্য দেখো বালতি, তারপর এই যে গামলা, এই সমস্ত কিছু আর কি রেখে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আর আজকে তো সকাল থেকে মা সেরকম কাজই করতে পারেনি, কেননা আরিয়ান ছিল, আর ও থাকলে তো কাজ করা ভীষণই মুশকিল। আমি তো তারপরও আর কি দৌড়ে দৌড়ে একটু কাজ করি। তো যাই হোক, এদিকে দেখো দুপুরে এই ডাল রান্না হবে। তো আমি আর কি তিতর ডাল হবে, তো এই যে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি। আর আমার সমস্ত সবজি দেখো কাটা হয়ে গেছে। তিতর ডালের জন্য এই যে উচ্ছে কেটেছি, তারপর ভেন্ডি ভাজা হবে, তো ভেন্ডি কেটে দিয়েছি। আর তার সাথে দেখো আলু, পটল আর হচ্ছে গাটি কচু দিয়ে আর কি একটা তরকারি করবে। তো তাড়াতাড়ি করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে এই যে সমস্ত সবজি কিন্তু কেটে দিয়েছি। আর এদিকে আরিয়ানের স্নানের টাইম হয়ে যাচ্ছে, ও আর কি কান্নাকাটি করছে। ওকে এদিকে স্নান করাবো, তো তার আগে ভাবছি যে আগে দুধটা রেডি করে নিই। এখন আর কি ও দুধটা রেডি করে নেব, তারপরে ভাবছি যে আগে তাহলে ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে আসবো। তাহলে কি হবে, ওকে স্নান করানোর আগে করলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আমি আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছি, আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম উপরের, তারপর তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে এখন ঘুমাবে, আরে না তখন দিয়ে ডাকছি, আটকানো ছিল তো এই জন্য দেখো ছেড়ে দিলাম। এই যে এই যে এই যে এই যে এই যে কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, আটকে রেখেছিলাম, আটকে রেখেছিলাম তোমাকে। গরম লাগছে এই ঘরে। রান্টি চলে আয়, আসো রান্টি, আসো আসো আসো, চলো এখানে থাকতে হবে না, চলো আসো রান্টি। হ্যাঁ এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো। কি হয়েছে, কি হয়েছে?
ওরে বাবা রে, পাগলের মতন করছে। এই যে আরিয়ান সোনা, খাওয়া হচ্ছে? ভালো লাগছে খেতে? ঠিক আছে, খেয়ে দে। কি হবে? খেয়ে দে, ঘুম হবে, তাই তো? আমি বিছানাটা করে ফেলি, দিয়ে ঘুম পাড়িয়ে দিই। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আরিয়ানকে ঘুম পাড়ানোর পর না বেশ অনেকটা সময় একটু ফোনটা নিয়েছিলাম, একটু এডিটের কাজ আর কি এগিয়ে রাখলাম। আর তারপরে দেখো বাইরে চলে এসেছিলাম ঠাকুরের বাসন মাজার জন্য। হাজব্যান্ড চলে এসেছে মন্দিরে পুজো দেবে, তো আমি আর কি বাসনগুলো মেজে দেবো। তো তার আগেই ভাবছি কয়েকটা আঙুর খেয়ে নিই। আর গাছ থেকে আঙুর পেড়ে খাওয়ার তো মজাই আলাদা। আর কিনে খেতে হচ্ছে না, আমাদের নিজেরই গাছের আঙুর, আর নিজে হাতে কিন্তু পেড়ে খাচ্ছি। সত্যি এটা ভীষণই ভালো লাগে। আর আমাদের আঙুরগুলো খেতেও তো মিষ্টি। আর কাঁচা যে আঙুরগুলো সেগুলো কিন্তু বীভৎস টক, তবে পাকলে কিন্তু সত্যি মানে মিষ্টি, আর একটা আলাদা একটা সেন্ট আছে জানো তো, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি কয়েকটা আঙুর খেয়ে নিয়েছিলাম, আর নিচেও না আর কি পাকা আঙুরগুলো না পড়েছে, তো সেখান থেকে একটুখানি নিয়ে নিয়েছিলাম। সত্যি ভীষণ খেতে ভালো। তো এই যে এখন চলে এসেছি, আগে বাসনগুলো মেজে নেব। আর বাইরে যে কি গরম লাগছে, আর কি বলবো, হাজব্যান্ডকে তো মন্দিরে গিয়ে দেখি যে ও আর কি পরপর ফুল তুলে যাচ্ছে। চারিদিকে এত ফুল গাছ আমাদের, আর ভর্তি ভর্তি ফুল তুলেছে ও। আর ও না ঠাকুরের আসনে কিন্তু প্রচুর মানে ফুল থাকবে, সাজিয়ে দেবে সুন্দর করে, ভীষণ ভালোবাসে। আর এই রোদের মধ্যে ঘেমে ঘেমে ওরকম ফুল তুলছে। তো যাই হোক, তারপরে দেখো আমি আরিয়ানের জন্য ঘরে এসে আর কি খাবারটা বসিয়ে দিয়েছিলাম। ওর আগের দিনে একটু মাছ রেখেছিলাম, কালকে আর কি একটু বেশি করে নিয়ে এসেছিলো, তো সেটা রেখে দিয়েছিলাম। তো এই যে আজকে আর কি করে দিচ্ছি। এটা আর ফ্রিজে রাখবো না বেশি দিন, যেহেতু বেশি মাছ নিয়ে এসেছিলো, কী করব, একবারেও খাবেও না, তো সেই জন্য যে আজকে করে দিচ্ছে। আর দেখো তাড়াহুড়ো করে না একটু কালো জিরাটা বেশি পড়ে গেছিলো। তো যাই হোক, ও কিন্তু খেয়ে নিয়েছিল, কোনো ইয়ে করেনি, একটু কালো জিরাটা বেছে বেছে দিয়েছিলাম। আর এরপরেই কিন্তু বাইরের কুকুর বিড়ালদের খাবারটা মা মেখে নিয়েছিল, ওদের দেরি হয়ে যাচ্ছিলো, আসলে খিদে পেয়ে যায় তো। আর আমি রন্টি টুবলুদের খাবারটা দিয়ে পুরো জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর অফ ক্যামেরাতেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াগুলো সেরে নিয়েছিলাম। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার অনেকটা সময় পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু সবারকে আর কি চা করে দিয়েছিলাম, আর চা করে কিন্তু আরিয়ানকেও খাইয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো রুটি করতে চলে এসেছে, আর এখন কিন্তু ঝটপট করে রুটি করব। যা গরম পড়েছে কি বলবো, আমি একদম কিন্তু ওই ফ্যানের নিচে বসে আটাটা মেখেছিলাম, আর তারপর সমস্ত লেচি করে একদম গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো মনে হচ্ছিলো যে ফ্যানের নিচে বসেই যদি রুটিগুলো করতে পারতাম তাহলে যে কি ভালো লাগতো কি বলবো। তো যাই হোক, বিকালবেলাতে আরিয়ানকে নিয়ে একটু আর কি বাইরে বেরিয়েছিলাম, রাস্তাতে আর কি একটু ঘুরছিলাম। এত গরম লাগছিল কি বলবো, আরিয়ান তো বাইরে ঘুরতে ভালোবাসে। তো এখন আর কি সময়ের অভাবে হয় নাই, বিকালবেলাতে একটু ভিডিও এডিটিং করি, তো ভিডিও আর কি ভয়েস ওভার দেওয়া থাকে, তারপর ভিডিও আপলোডের ব্যাপার থাকে, সেই জন্য না ওকে নিয়ে আর এখন বেরানো হয় না। তো এই সন্ধ্যাবেলার দিকটাতে আর কি বাবা একটুখানি নিয়ে ঘোরাই, কিংবা আমি একটু সময় পেলে ঘোরাই। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি ভিডিও এডিটিংয়ের কাজ হয়ে গেছিলো, আর ওকে না বিকালে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো যাই হোক, ও তো ভীষণ আর কি আনন্দ পেয়েছিল। তারপরেই তো সন্ধ্যা দিয়ে সবাইকে চা করে দিয়েছি। আর এই যে এখন রুটি করছি, আর কি পরিমাণে যে আমি ঘামছি কি বলবো। আর ওদিকে তো আরিয়ানের দুষ্টুমির শেষ নেই, এত পরিমাণে দুষ্টুমি করছে। তো যাই হোক, আমি এদিকে রুটি করছি, আর একবার করে গিয়ে কিন্তু দেখে আসছিলাম। তো মা আর বাবাই আছে, টিভি দেখছে, তো ওই ঘরেই আছে আর কি। আর ওই যে রন্টির বাচ্চাটা আছে, তো ওর সাথে কিন্তু দুষ্টুমি করে, মানে কেউ কারোর থেকে কম না। কি যে দুষ্টুমি করে এই সন্ধ্যাবেলার টাইমটাতে। আর এই টাইমে যদি আমি রুটি না করি না, পরেও আর রুটি করতে ভালো লাগবে না, মানে ভীষণই আর কি বিরক্ত লাগবে। তো যাই হোক, এই যে রুটিগুলো এখন করে নিচ্ছি। আর বাবাই তো বলছিল, মানে এত আমি ঘেমে গেছি কি বলবো, বাবাই বলছিল যে এই গরমে কি দরকার রুটি করার। তো কালকে রুটি হয়নি, কালকে ভাত করেছিলাম। আর আমাদের কি জানো তো, রন্টি টুবলুদের জন্য না রুটি লাগেই, না হলে অনেকগুলো বিস্কুট লাগে, আর এত বিস্কুটও কিন্তু ওদের খাওয়ানোটা ঠিক না। তবে মাঝে মাঝে আর কি দিতে হয়, তবে দুটো রুটি দিলে কিন্তু হয়ে যায়। তো দুটো রুটি ওদের জন্য লাগে, আরিয়ানের জন্য একটা রুটি লাগে, তো সেই জন্য তো করতেই হবে। আর বাবাইও না ভাতের থেকে একটু রুটিটাই বেশি ভালো খায়, প্রত্যেকে আমাদের বাড়িতে। কেউ আর কি ভাত খেতে চায় না, যেহেতু কালকে ভাত করেছিলাম আর আজকে আবার ভাত হবে, সেই জন্য ভাবলাম যাই হোক কষ্টে মষ্টে রুটিগুলো করেই ফেলি। তো যাই হোক, এই যে দেখো ঝটপট করে আর কি রুটিগুলো করছে। আমি কিন্তু আগে ভীষণ দেরি হতো জানো তো, প্রথম যখন রুটি করতাম স্বাভাবিক। এখন কিন্তু আমার রুটি করতে একদম সময় লাগে না, বেশ অনেকগুলো রুটি কিন্তু
কিন্তু আমি একদম এই যে তোমরা দেখতেই পারলে যে কতটা আর কতগুলো লেচি, মোটামুটি আমি গুনিনি, অনেকগুলো। আমি কখনো গুনে না রুটি করি না আর কি, হিসাব রাখি যে এই কটাতে হবে কি না। ওই অনেকে দেখবে যে রুটি হিসাব করে আর কি করে, কিন্তু আমি একদমই হিসাব করে করি না। আমার কিন্তু এক্সট্রা 3-4টে রুটি বাড়তি থাকে, কেননা কখনো যদি কারোর এক্সট্রা রুটি খেতে ইচ্ছা করে তখন যদি না থাকে, তো সেই জন্যই আর কি পরের দিন সকালে থাকলে কিন্তু সেটা কাজে লেগে যায়। তো যাই হোক, এই যে রুটিগুলো এখন করে নিচ্ছি। আর বারবারই বলছি একটা কথা, সত্যি আমার না শরীরটা খারাপ হয়ে গেছিলো, এতটাই কষ্ট হচ্ছিল। তো ওদিকে আর কি মা একটা কাজ আমার করে দিয়েছিল, সেটা হচ্ছে আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ও এতটাই বিরক্ত করছিল, ঘুমেরও আর কি টাইম হয়ে গেছিলো, তো সেই কারণেই মা নিয়ে আর কি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো এই যে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো রুটি করা হয়ে গেছে। আর এই কটা রুটি আমি একদম অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম, তো তোমাদের সাথে একটু আর কি শেয়ার করলাম, একটু গল্প করলাম আর কি। তো সব সময় তো তোমাদের ক্যামেরার সামনেও আসতে পারি না, এসেও কথা বলা হয় না। আর সারাদিনে তো অনেক কাজ করি, তো সব কাজ তো দেখানো সম্ভব হয় না। কিছু কাজ তোমাদেরকে দেখাই আর কিছু কাজ অফ ক্যামেরাতেই করতে হয়, বেশিরভাগটা অফ ক্যামেরাতেই করি। তো যাই হোক, এই যে এদিকে আর কি এখন রাতের বেলায় চলে এসেছে আবার অনেকটা পরে, এই যে 10:30 মতন এখন বাজে। আর এসে দেখি হাজব্যান্ড ওদিকে আম কাটছে, আর মা হচ্ছে কুকুর বিড়ালদের খাবার মাখছিল। তাই মাকে বললাম তুমি এদিক থেকে চলে যাও, আবার আমি চলে এসেছি, আমি করছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, আর কি একটু কাজ করছিলাম উপরে, তো তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এসে এই যে আগে বাবাইকে খেতে দিয়ে নিচ্ছি, আর তারপর হাজব্যান্ড আর আমি মিলে কুকুর বিড়ালদের খেতে দিয়ে এসেছিলাম। তো এখন ওই জায়গাটাগুলো ধুচ্ছে, তারপর এসে আবার বাকি আমগুলো নাকি আর কি কেটে দেবে। তো যাই হোক, একটা কাজ তো আর কি আমার করে দিয়েছে। তো তারপরে আরিয়ানকে খাইয়ে নিয়েছিলাম, রন্টি টুবলুকেও খাইয়ে নিয়েছিলাম, পরপর আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এই যে তারপরেই কিন্তু আমি ওইদিকে রান্নাঘরটা গুছাচ্ছিলাম, টেবিল পরিষ্কার করা, বাসনপত্র ধোয়া। তো ওপরে এসে দেখি হাজব্যান্ড আর কি চলে এসেছিলো আগে, এসে দেখি বিছানাটা পুরো মানে করা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, এখন ওপরে চলে এসেছি, আর নিচের সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। আর আজকে না রাতে প্রচুর বাসন হয়েছিল জানো তো, সেই সমস্ত কিছু একবারে ধুয়ে রেখে এসেছি। আর রান্নাঘরের না জানলাটা বন্ধ করে দিয়েছি, এত গরম লাগছিল কি বলবো। যাই হোক, যে আরিয়ান আসছে, ওর কাকার সাথে ওকে আগে থেকে আনিনি, কেননা উপরে ভীষণ আর কি গরম ছিল, তো সেই কারণে। তো এই যে আরিয়ান চলে এসেছে, আর ওর গাড়ি নিয়ে ভু 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 শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওকে ওর কাকাইয়া গা টপ মুছে দিয়েছে, আর মোছাবো না। তো বাবা ওকে একটু বাদেই ঘুম পাড়িয়ে দেবে, এখনই ঘুমাবেন একটু। নিচে রাখো, এদিকে হুক্কা আছে। তো চলো, আমার ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করি, একটু বসি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই দেখো, ও কি মারছে, টাটা করে দাও। হ্যাঁ, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। তো চলো বন্ধুরা, গুড নাইট। আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একদমই ভুলবে না। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।